নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে সরকারি কর্মীদের ডিএ বেতন বৃদ্ধি মানতে চলেছে রাজ্য, এবং সেই ডিএ নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না। একদিকে মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেইটাকে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, এবং যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার যুক্তি খাড়া করে দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকার কমিশন করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এমতাবস্থায় সরকারি কর্মীরা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন, এবং সেই আন্দোলন থেকে সুরাহা পাওয়ার জন্য ডিএ নিয়ে বৈঠক সারাচ্ছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং রাজ্যের অর্থ ভাঙা সম্পর্কে নতুন রিপোর্ট পাওয়ার পরই এমনই সিদ্ধান্ত। অনেক সংবাদ মাধ্যম পত্রিকায় দেখা যাচ্ছে নতুন করে নাকি সপ্তম বেতন কমিশন চালু করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আবার অনেক সংবাদ মাধ্যম বলতে চাইছে যে অবশেষে সরকারি কর্মীদের কাছে মাথা নত স্বীকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যাবতীয় ডিএ আছে মিটিয়ে দিবেন। অবশ্যই তিনি সময় চেয়েছেন, এবং সমস্ত সরকারি কর্মীর ডিএ মিটিয়ে দেবেন, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফারও করে দেবেন। এবং সেই ডিএ নিয়ে ইতিমধ্যে বৈঠক শেষ হয়ে গিয়েছে, এবং যেটা সংবাদ মাধ্যমে জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিও দেখার জন্য।